জানো যে এভরি মান্থে ডিপার্টমেন্টাল হেডরা তারা অনলাইন টেকনিক্যাল ইন্টারভিউ সেশন নেওয়া হয়, ঠিক আছে? আজকে আমি তোমাদের থ্রিডিতে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন নেব, ঠিক আছে? তো টেকনিক্যাল ইন্টারভিউ সেশনটা যেতে গিয়ে আমি কিছু কথা স্টার্টিংয়েই আমি বলে দেব যে হোয়াই টেকনিক্যাল ইন্টারভিউ, ঠিক আছে? টেকনিক্যাল ইন্টারভিউজ এর কেন দরকার, কি বিষয়, কেন করা হয়, এবং আহ, কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত যখন তুমি একটা ইন্টারভিউ দিতে যাবে। তো আমি এই আহ, আমার কাছে একটা পিডিএফ আছে, তো সেই পিডিএফটার উপরে আমি বিষয়গুলো বোঝাবো। তোমরা চেষ্টা করবে সবাই একটু বোঝার, অ্যান্ড 100% শিওর আমি একদম এন্ড অফ দ্য সেশন যখন শেষ করব তখন বিষয়টা তোমাদের সাথে আমি দেখাবো যে কিছু জনের কি কি উপকার হয়েছে, ঠিক আছে, টেকনিক্যাল ইন্টারভিউ সেশন ফলো করার পর, ঠিক আছে? তো আই থিঙ্ক সবাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মাই স্ক্রিন ইজ ভিজিবল, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছে। তো টেকনিক্যাল ইন্টারভিউ সেশন ফর সিজি স্টুডেন্ট, ঠিক আছে? তো এইটা সবার ফার্স্ট যখন আমি কোনো ইন্টারভিউ দিতে যাব কি কি বিষয়গুলো আমার নজরে দরকার সেগুলোই আমার একটা প্যারামিটার ওয়াইজ বলা আছে। ওয়াই টেকনিক্যাল ইন্টারভিউজ ম্যাটার ফর 3D আর্টিস্ট, কেন দরকার? তো বিয়ন্ড দ্য পোর্টফোলিও, বিয়ন্ড দ্য পোর্টফোলিও মানে তোমরা জানো যে তোমাদের শরীর একটা দরকার হয়, ঠিক আছে? তো সেই শরীরটার পিছনে তুমি কি কাজ করেছো সেটা কিন্তু যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। কোলাবোরেশন স্কিল, কোলাবোরেশন স্কিল হচ্ছে এখানে হচ্ছে কালচার অ্যাড, অর্থাৎ স্টুডিওজ যারা যখন চাকরি করতে তুমি যাবে, আহ, যে তুমি যখন মানে তুমি কিভাবে কাজ করো, তুমি কি একসাথে মিলে কাজ করো, নাকি তুমি প্রবলেম সলভিং করতে ভালোবাসো, না তুমি বিষয়টা নিউ নিউ আইডিয়াস নিয়ে আসতে ভালোবাসো, না তুমি সবার সাথে বসে কাজ করতে ভালোবাসো, না গ্রুপ, তো কি রকম তোমার প্রসেস, সেই কোলাবোরেশন স্কিলের উপর কিন্তু নজর দিতে হবে। তারপরে কি বলছে, process articulation, standing out means being able to explain why behind the creative choice, not just the how of the software button. That means বলছে কি, বলছে তুমি যে এই যে আজকে ইন্ডাস্ট্রিতে ধরো তুমি এসেছো, সেই ইন্ডাস্ট্রিতে আসার পিছনে তোমার প্রসেস কি আছে। দ্যাট মিনস তোমাকে ধরো কেউ বলেছে, তুমি ভর্তি হয়ে গিয়েছো, বা তোমার হয়তো ছোটবেলা থেকেই তোমার এই বিষয়ে সরি ন্যাক ছিল, তুমি সেই জন্য এসেছো, হোয়াট এভার দ্য রিজন, তুমি আজকে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছো, অ্যান্ড বিহাইন্ড দ্য সিনারিও, এই আসার পরে তোমার নিজস্ব, তুমি কি শুধুমাত্র সফটওয়্যার, অর্থাৎ তুমি মায়া জানো, তুমি আনরিয়েল জানো, তুমি সাবস্টেন্স পেইন্টার জানো, ফটোশপ জানো, আফটার এফেক্ট জানো, সফটওয়্যার জানো, বাট তুমি কি আর্টিস্টিক সেন্স মানে কেন সেই সফটওয়্যারটা জানা দরকার সেগুলো কি এক্সপ্লেন করতে পারবে? দ্যাট ইজ অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড অফ দ্য প্রোডাকশন, মানে প্রোডাকশন কিন্তু এইগুলোও কিন্তু খুব ভালো করে দেখে বা জানার চেষ্টা করে, ঠিক আছে? সেকেন্ড আমি পেজে চলে আসবো, বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রোলস অফ দ্য 3D আর্টিস্ট, যখন তুমি কোনো ইন্টারভিউ দিতে যাও। Sir, Yes, sir, screen share always. yeah, my screen is not share. Okay, 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 okay. Sorry. So, ফার্স্টের পেজটা আমি এইটা ছিল, ঠিক আছে? প্রথম পেজে আমার এইটা ছিল, ঠিক আছে, যেগুলো নিয়ে আমি কথা বলছিলাম। সেকেন্ড পেজে আমার আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ দ্য 3D আর্টিস্ট, আমি এটা অনেককেই দেখেছি। আমি রিসেন্ট এই যে আমাদের ক্লাউড হাউসে যে ইন্টারভিউজ হয়ে গেল, ঠিক আছে, আমি এন্ড অফ দ্য সেশনে আসবো সেটা নিয়ে।
আমি সেখানেও দেখেছি অনেক স্টুডেন্ট যারা ইন্টারভিউ দেয় এবং আহ, মানে একটা তো বেসিক প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমি একদম পুরো দেখেছি, সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন ইন্টারভিউ দিতে যায় তারা জানেই না যে কোন স্পেসিফিক ডোমেনের ওপর ইন্টারভিউটা আছে, এবং মডেলিং টেক্সচারিং এর জায়গায় অনেক সময় অ্যানিমেশনের শরীর দিয়ে দেয়, অ্যান্ড অ্যানিমেশনের সময় অনেক সময় মডেলিং শরীর। এটা আমি বেসিক মানে জেনারেল বেশ কিছু জায়গায় আমি প্রবলেম, বেশ কিছু স্টুডেন্ট। তো তুমি যখনই কোনো পোস্টের এগেনস্টে তুমি যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা কোনো পোস্টের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করছো, very mandatory and basic thing that is understand the role position for the thing, মানে সেই রোলটা কি আছে, আমি আমাকে গিয়ে কি করতে হবে, আমাকে কি বলা হয়েছে, সে কি মডেলিং চেয়েছে, সে কি অ্যানিমেশন চেয়েছে, লাইটিং আর্টিস্ট চাইছে, টেক্সচারিং আর্টিস্ট চাইছে, কি চাইছে, এর থ্রিডি আর্টিস্ট হাইব্রিড, মানে তোমাকে অনেক কিছু কিন্তু ভিশন থাকে, অনেক তোমাকে অনেক, বাট তোমাকে আন্ডারস্ট্যান্ড মানে তোমাকে জানতে হবে যে আমি যে আজকে আমার রোলটা কি হবে, আমি প্রোডাকশন হাউসে গিয়ে কি রোলস এর উপরে কাজ করবো, মানে আমি আমাকে গিয়ে কালকে গিয়ে অ্যানিমেশন করতে হবে, অ্যান্ড ইট ইজ ভেরি নেসেসারি। তোমাকে গিয়ে কালকে গিয়ে বলবে, তুমি ধরো মডেলিং এর ইন্টারভিউ দিতে এসেছো, তোমাকে কোনো কোশ্চেন করলো তুমি অ্যান্সার দিতে পারলে না, তো এটা যেন না হয়। তো আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ দ্য থ্রি আর্টিস্ট, মানে তুমি যার জন্য ইন্টারভিউ দিচ্ছ সেইটা সব থেকে ভালো করে তুমি অবশ্যই জেনে যাবে যে কিভাবে বিষয়টা মানে কি কি তোমাকে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে সেই কোম্পানিতে করতে হবে, অ্যাজ এ ম্যান পাওয়ার হিসাবে সেই কোম্পানিতে করতে হবে। ওকে, থার্ড, কমন থ্রিডি ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড কি বলছে যে কমন কিছু কোশ্চেন, আমি আগের দিনও মানে একটু আগেই বলছিলাম আমাকে কোন কোন জিনিসের উপর কিছু কোশ্চেন রেডি রাখতে হবে, সেটা হচ্ছে মডেলিং এর উপর, মডেলিং ওয়ার্কফ্লো। কেউ যদি বলে যে স্যার টোপোলজি কি, ঠিক আছে, অ্যাসেটস কি, ঠিক আছে, রিয়েল টাইম রেন্ডার কি, ইউভি ম্যাপিং টেক্সচারিং কি, ঠিক আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট কি। ক্রাইসিস ম্যানেজমেন্ট মনে হচ্ছে এখানে হচ্ছে টেকনিক্যালি যে কোনো জায়গায় ধরো প্রবলেম হচ্ছে, তুমি সেই প্রবলেমটা কিভাবে সলভ করবে, দ্যাট ইজ দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট, ঠিক আছে। ইউভি আনর্যাপিং আর টেক্সচারিং, তোমরা জানো যে কোনো কিছু টেক্সচার করতে গেলে সেটাকে ইউভি করতে, রিয়েল টাইম অপটিমাইজেশন, তুমি মানে জানো যে সেই কোনো একটা মডেলে কত কাট ফ্লো দিতে হবে, কতটা কাট নেবো, কি টোপোলজি থাকবে, আহ, যে মডেলটা করছো তার বিহাইন্ড দ্য সিনারিও, সেই মডেলটা কি কাজে লাগবে, দ্যাট ইজ দ্য থিং। মানে এই সমস্ত কিছুর উপর তোমাকে কিছু কোশ্চেন রেডি করতে রাখতে হবে, যে মডেলিং ওয়ার্কফ্লো যদি বলা হয় যে কিভাবে মডেলিং ওয়ার্কফ্লো করবো, বা কিভাবে পাইপলাইন কি, থ্রি পাইপলাইন কি, ছোট ছোট কোশ্চেন, ঠিক আছে। ইন্টারভিউতে অনেক সময় জানতে চায় যে দেখো তুমি যেভাবে শরীরটা বানিয়েছো না, তুমি হয়তো টেকনিক্যালি শরীরে তুমি যখন সফটওয়্যারের মধ্যে বসবে তখন তুমি হয়তো খুব এক্সপার্টিস হিসেবে কাজ করছো বা কাজ করো, ঠিক আছে, বাট যখন তুমি আহ, মানে বিষয়টা এক্সপ্লেন করবে, ঠিক আছে, তখন তোমার কাছে এক্সপেক্ট করবে যে সেই কোশ্চেন্স এর অ্যান্সার তুমি ভার্বালি দাও, অ্যান্ড ভার্বালি তোমাকে বিষয়টা স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হয়েও তোমাকে আহ, বলতে হবে যে টেকনিক্যাল ইন্টারভিউ নিচ্ছে বা যে ইন্টারভিউ দিচ্ছে তার সামনে। তো ছোট ছোট কোশ্চেন সেগুলো রেডি রেখে দেবে, যাতে কালকে গিয়ে তুমি অ্যাজ এ, যদি কোনো প্রবলেম সলভিং বা কোনো জায়গায় প্রবলেমে ফাঁসলে সেটা, বা কোনো জায়গায় প্রবলেম তোমার হলো, তুমি যাতে এক্সপ্লেন করতে পারো যে দ্যাট ইজ মাই প্রবলেম, দিস ইজ মাই প্রবলেম। তো সেটা এক্সপ্লেন করাটাও কিন্তু একটা বিষয়, ঠিক আছে। পর নেক্সট পেজে যাবে, নেক্সট পেজে যে কি বলছে, বলছে কি টেকনিক্যাল কনসেপ্ট টু মাস্টার, অর্থাৎ যে আমার কনসেপ্ট কি আছে, যে কনসেপ্ট কি করতে হবে, থ্রি মডেলিং আছে, রিটোপোলজি করতে হবে, লো পলি পিভিআর বেগ, ঠিক আছে, রিটোপোলজি পিভিআর ফ্লো রেঞ্জারিং, এই সমস্ত
জিনিসের ওপর তোমাকে কোশ্চেন আনসার গুলো, যে অ্যালবিডো কি, রাফনেস কি, মেটালনেস কি, রিগিং কি, লাইটিং শেডার কি, পাইপলাইন কি, এই সমস্ত কিছুর ওপর যাতে আমাকে কিছু কনসেপ্ট রেডি রাখতে হবে, যেগুলো আমাকে আহ, বিষয়গুলো যাতে আমি গিয়ে বলতে পারি, বা আমাকে যদি প্রশ্ন করা হয় সেই প্রশ্নের কোশ্চেন্সের আমি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, নেক্সট পেজ, প্রিপেয়ার ইয়োর সেলফ ইয়োর টেকনিক্যাল প্রেজেন্টেশন। টেকনিক্যাল প্রেজেন্টেশন মিনস, আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ধরো অনেক সময় অনেক জায়গাতেই যে তুমি যে কোম্পানিতে যাচ্ছ, ঠিক আছে, এখানে দিয়েছে দেখো চারটে, দেখো নো ইয়োর অডিয়েন্স। নো ইয়োর অডিয়েন্স মিনস এখানে তুমি কার জন্য কাজ করছো, মানে কি প্রজেক্টে কাজ করছো, তার ডেপথ কি আছে। ধরো থ্রি তো অনেক জায়গাতে লাগে, তুমি সেটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কোম্পানি আছে, না তোমার কোনো স্টুডিওস কোম্পানি আছে, না অ্যানিমেশন স্টুডিও কোম্পানি আছে, মানে কি বানায়, তাদের অডিয়েন্স কারা আছে, তাদের ক্লায়েন্ট কারা আছে, ঠিক আছে, কন্টেন্ট কি আছে, ঠিক আছে, সেখানে স্টোরি স্ট্রাকচার কি আছে, ভিজুয়াল এভিডেন্স লাগবে কি লাগবে না। তো এই সমস্ত না তোমার কাছে একদম, তোমার কাছে জিনিসগুলো পুরো একদম রেডি হয়ে থাকা উচিত। ঠিক আছে, অ্যান্ড আমি বহু স্টুডেন্টকে দেখেছি এই জিনিসটা করতে, আমি চাইবো যে তোমরা না করো দ্যাট। অনেক স্টুডেন্ট, মেনি অফ স্টুডেন্ট, ঠিক আছে, তারা উইদাউট প্রিপারেশন, উইদাউট নোয়িং, দেখো আমরা যখন জানছি, আমরা যখন কোনো পোস্ট দিচ্ছি, আমরা সেই কোম্পানিটার সম্পর্কে জেনেই পোস্ট দিচ্ছি, অর্থাৎ কোম্পানি কি কাজ করে বাহাইন্ড দা, তোমরা শুধু একটা পোস্ট দেখো যে একটা প্লেসমেন্ট গ্রুপ থেকে একটা পোস্ট করে দিয়েছে, কিন্তু সেই পোস্টের পিছনে প্লেসমেন্ট টিম, আমরা বা প্লেসমেন্ট টিমের যারা আছে, যারা একদম টপ এন্ডে কাজ করে, তারা কিন্তু অনেক রিসার্চ করে যে এই কোম্পানিটার কি বিষয়বস্তু আছে, এই কোম্পানির কি স্যাম্পেল ওয়ার্ক আছে, এই কোম্পানির কি লক্ষ্য আছে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই জিনিসগুলো কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু রিসার্চ করে। বাট আমি স্টুডেন্টদের তরফ থেকে দেখি যে কোনো একটা পোস্ট দিল, চলো চলো পোস্ট দিয়েছে মানে আমাকে অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাপ্লাই করতে হবে না, কিছু স্টুডেন্ট অ্যাপ্লাই করে না, আমি যতদূর আমি দেখেছি। আর কিছু স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাপ্লাই করে। বাট আমি চাইবো যে তোমাদের কাছে অবশ্যই যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করছো তোমরা, সেই কোম্পানিটা সম্পর্কে না জানতে পারলেও, ঠিক আছে, অন্তত তোমাকে কি কাজ করতে হবে সেটা সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ারিটি তোমরা রাখবে। ঠিক আছে, তো সেই ক্লিয়ারিটিটা রাখা কিন্তু অলসো তোমাদের একটা প্রিপেয়ারিং ইউর টেকনিক্যাল প্রেজেন্টেশনের উপর মধ্যেই পড়ে। অর্থাৎ তোমাকে বানাতে বলা হলো যে তুমি 10,000-এর মধ্যে একটা মডেল বানাও, ঠিক আছে, মেশ কাউন্টের মধ্যে, ঠিক আছে, মেশের মধ্যে, ঠিক আছে, বা ভার্টেক্স কাউন্ট মেশ কাউন্টের মধ্যে তুমি সেখানে বিশাল করে বানিয়ে দিবে, তোমার মডেলটা হয়তো খুব ভালো হলো, বাট দেখা গেল আলটিমেটাম তোমার মডেলটা কোনো কাজই লাগবে না, বা ওরা যেভাবে বলছে সেভাবে কাজই হবে না, তো সেখানে হচ্ছে বেকার জিনিস, ওরা নেবে না। তো বি প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য প্রেজেন্টেশন। ঠিক আছে, ইন্টারভিউ দিয়ে বেস্ট প্র্যাকটিস, এটা নিয়ে আমি বলবো যে দেখো এখানে কিছু বলা হয়েছে যে during the task, if you are given a live model test, follow those rules। যদি তুমি কোনো লাইভ মডেলিং বা যে কোনো একটা মডেলিং এর কেস হিসাবে অ্যাজ এ এক্সাম্পল ওয়াইজ বলা আছে, বাট এটা মডেলিং না হয়, যদি তোমার টেক্সচারিং হয়, লাইটিং হয়, রেন্ডারিং হয়, রিগিং হয়, সেম জিনিস হবে। তিনটে মেনলি ফিডব্যাকের মধ্যে তিনটে মেনলি বুলেট পয়েন্ট থাকবে। ওয়ান ইজ দ্য ক্ল্যারিটি। ক্ল্যারিটি মিনস আমাকে কি করতে হবে, মানে আমি যে কেসটা দিচ্ছি, এম আই অডিবল, আমার কথা কি সবাই শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শুনুন। ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন আছে। ইয়েস, এভরি কোশ্চেন আমি নেবো, ঠিক আছে, আফটার দ্য সেশন, তো প্লিজ ওকে স্যার, ইউজ ওকে।
ফিল আমি অবশ্যই কোশ্চেন নেবো আফটার দ্য সেশন, ঠিক আছে? তিনটে বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি মিনস আমাকে এখানে কি করতে বলা হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে ন্যারেটিভ, ঠিক আছে? যে প্রসেস, অনেক সময় লো পলিতে করতে বলা হয় বা পলি কাউন্ট মেনটেন করে আমি একটু আগেই বলছিলাম, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে প্রায়োরিটাইজ। আমি অনেক জায়গাতে, বিশেষ করে আমি রিসেন্ট ডেজেও দেখেছি, একটা ধরো কাজ ধরো পুরো কমপ্লিট করতে হবে, ধরো সোফার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা সোফার মডেল করে তোমার টেক্সচার করে লাইট জেনারেট করে সিঙ্গেল ফ্রেম আউটপুট বানাতে বলা হয়েছে 3 দিনের মধ্যে। স্টুডেন্ট কি করে, মডেলিং করতেই প্রথম 2 দিন নিয়ে নেয়। এবার যেহেতু মডেলিং করতেই প্রথম 2 দিন নিয়ে নিল, দ্যাট মিনস লাস্টে গিয়ে রেন্ডার বা লাস্টে কম্পোজিট সেরকম ভাবে হলো না। তো তোমার আলটিমেট আউটপুটটা তোমাকে অবশ্যই থট প্রসেসে রাখতে হবে যে আমার কতক্ষণ টাইম দিয়েছে, অ্যান্ড সেই ওয়াইজ আমাকে কাজ করতে হবে। ইট ইজ নট লাইক দ্যাট যে আমাকে যদি 3 দিন দেয়, আমি একদিন মডেলিং এর জন্য নেবো, একদিন টেক্সচারিং এর জন্য নেবো, আর যদি আমাকে কোনো ঘন্টায় কাজ দেয় যে 8 ঘন্টার মধ্যে, 10 ঘন্টার মধ্যে, 15 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে কাজ জমা দিতে বলেছে, বা গিয়ে কোনো কাজ, অনেক সময় কি হয় স্টুডিওতে গিয়ে কাজ দিতে হয়, ঠিক আছে? স্টুডিওতে যদি গিয়ে যেতে হয়, সেখানে যদি 8 ঘন্টা যদি কেস থাকে, তাহলে তুমি সেই 8 ঘন্টার মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। যে আমি এন্ড টু এন্ড প্রোডাক্টটা বানাবো, বাট সেই প্রোডাক্টটা বানাতে আমার কতটা টাইম দরকার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই একটা জিনিসের খুব বিশাল ভাবে ইম্পর্টেন্স আছে। তো তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আমার প্রায়োরিটি, ঠিক আছে? যে কোনটা, অ্যান্ড হ্যান্ডেলিং ফিডব্যাক মিনস হচ্ছে যখন ইন্টারভিউ ও যখন হয়ে যাবে বা ইন্টারভিউ যখন দিচ্ছ, অনেক সময় আহ, আহ, যে ধরো ইন্টারভিউ তুমি যাও, তোমাকে হয়তো বললো যে এইটা না এইরকম ভাবে করলে হবে না, এটা একটু আলাদা রকম ভাবে করলে হবে, বা খুব বাজে টাইপের, এর থেকে আমি তোমার থেকে আরো বেশি ভালো টাইপ অফ কাজ আশা করেছিলাম। তো এইরকম ধরনের যখন ফিডব্যাক গুলো আসবে, বি পেশেন্স। মেবি তোমাকে হয়তো দেখছে তুমি কতটা বেশি আহ, আহ, তুমি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারো, তুমি ফিডব্যাক কিভাবে হ্যান্ডেল করো। তুমি কাজের প্রশংসা করলে তো সবাই ভালো হয়, বাট কাজের যখন তুমি যে কাজ করেছো সেই কাজ যখন তোমার কাজ ঠিক নেই, ঠিক আছে, তখন কিভাবে তুমি হ্যান্ডেল করছো বিষয়টা, তখন কিভাবে বিষয়টা তুমি ভাবছো যে আমি, তো অনেকেই আছে এবং অনেক স্টুডেন্টস আছে আমি জানি, যে তারা যখন কাজ করা হয় তখন তো সেভাবে যে ঠিকঠাক কাজ করেছি, এবার যখন কাজের ফিডব্যাক দেওয়া হয় যে এই জায়গাটা ঠিক নেই বা এই জায়গাটা ঠিক করতে করতে হবে, এখানটা একটু দেখতে ভালো লাগছে না, অড লাগছে, তো তখন সে সেই ফিডব্যাকটা নিতে পারে না, বা সে সেই ফিডব্যাকটাকে রাইটলি নেয় না, আহ, ঠিকভাবে নেয় না, রাইটলি নেয় না। তো বি লিসেন, দেখো কি করবে, এটা তোমার সবসময় মাইন্ড এবং কথা মনে রাখবে, এটা তোমার লাস্ট লাস্ট ইন্টারভিউ নয়, এটা তোমার স্টার্টিং ফেজ। তুমি এখানে ইন্টারভিউ দিচ্ছ, এরকম নয় যে এই ইন্টারভিউতে তুমি ফেল হয়ে গেলে তোমাকে আলাদা, হ্যাঁ অবভিয়াসলি ইন্টারভিউ তুমি চেষ্টা করবে যে তোমার যাতে পাস হয়, ঠিকঠাক ভাবে ক্র্যাক করতে পারো, তুমি গেট এ গুড জব, সেটা তো অবশ্যই আছে। বাট এরকম নয় যে এটা এই ইন্টারভিউ শেষ হয়ে গেলে তোমাকে এই পুরো সারা জীবন হয়ে যাবে, এরকম কোনো বিষয় নেই। তো যখনই কেউ ইন্টারভিউজের ফিডব্যাক দেবে, ঠিক আছে, খুব কম টাইমে স্টুডেন্টকে ফিডব্যাক দেওয়া হয় ডাইরেক্ট। বেশিরভাগ সময় আমরা নিয়ে আসি, ইন্টারভিউ দিয়ে আসা হয়, আমাদের কাছে ফিডব্যাক আসে, আমরা স্টুডেন্টের কাছে ফিডব্যাক দিয়ে দিই, ঠিক আছে? বা অনেক সময় ফিডব্যাক পেন্ডিং থাকে, কোম্পানি দেয় না বলে আমরা ততক্ষণে জানাই না, ঠিক আছে? বাট হোয়াট এভার দ্য সিনারিও, যেটাই হোক যাই হয়ে যাক, তুমি যখন ইন্টারভিউ দেবে তখন এটা মাথায় রাখবে যে আমি অনেকটা কম জানি, আমাকে অনেকটা বেশি শিখতে হবে।
আমার কারণ প্রোডাকশন হাউসে একদম নিচ লেভেলে একদম পুরো পলিশ লেভেলে কাজ হয়, ঠিক আছে? কারণ ওরা তো ক্লায়েন্ট হ্যান্ডেল করে, তো ওরা যখন ফিডব্যাক দিচ্ছে দ্যাট মিনস এটা এরকম নয় যে তুমি কতটা ভালো বা খারাপ, বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে ওদের বা কোম্পানি তার ডিমান্ড ওয়াইজ তোমাকে নেবে। কোম্পানি তোমাকে কি জন্য নেবে? কোম্পানি তোমাকে তোমার ডিমান্ড ওয়াইজ, মানে কোম্পানির ডিমান্ড ওয়াইজ নেবে। যেমন আমি একটা বলি, আমাদের আমরা যখন ফ্যাকাল্টি হায়ার করি, তো ফ্যাকাল্টি আমি দেখি কি দেখি, যখন হায়ার করব তখন আমি দেখি যে আমার এই ফ্যাকাল্টিটা কতটা স্টুডেন্টের এফেক্টিভ হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমরা অনেক এরকম ফ্যাকাল্টিকে নেই না বা হায়ার করি না যে হয়তো টেকনিক্যালি অনেক সাউন্ড, বাট এন্ড অফ দ্য প্রজেক্টে গিয়ে, এন্ড অফ দ্য সিনারিওতে গিয়ে দেখা গিয়েছে সে সে নিজে টেকনিক্যালি সাউন্ডেবল, বাট সে ততটা বেশি স্টুডেন্টকে শেখাতে আগ্রহ না যতটা আমরা স্টুডেন্টকে বেশি শেখাতে চাই। তো আমরা যখনই হায়ার করি দেখি যে আমরা, বিশেষ করে ফ্যাকাল্টি, যে আমার স্টুডেন্ট যখন আসছে বা আমার মোকলে যখন পড়ছে তখন সেই স্টুডেন্টটা কতটা ভালো করে শিখতে পারছে বা শেখাতে চাইছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সবসময় যখন তোমাকে ফিডব্যাক দিচ্ছে, দ্যাট মিনস ও ফিডব্যাক দিচ্ছে বা কোম্পানির রিক্রুটার ফিডব্যাক দিচ্ছে, অর যে টেকনিক্যাল পার্সন ফিডব্যাক দিচ্ছে, দ্যাট ফিডব্যাক ইজ বেসড অন তাদের কোম্পানি ওয়াইজ, অর্থাৎ তাদের কোম্পানি রিকোয়ারমেন্ট ওয়াইজ, ঠিক আছে? সেই কোম্পানিতে, যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিচ্ছ, তো সেই ক্ষেত্রে যতটা বেশি যতটা বেশি ইম্পর্টেন্ট হবে, তো সেই ওয়াইজই সে ফিডব্যাক দিচ্ছে। ওকে, নেক্সট পেজে আসবো আমি। নেক্সট পেজ হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল টাইট ডেডলাইনস। দেখো, আজকের দিনে এটা তোমাকে মানতেই হবে, তুমি যে কোনো প্রোডাকশন হাউসে যাও এবং আমি এক্সাম্পল দেবো তোমাদেরও। দেখো, তোমরা যারা এখানে আছো, সবাই আমার কথা শুনতে পাচ্ছে? তোমরা যারা এখানে আছো, ঠিক আছে, তোমরা সবাই, ঠিক আছে, একটা জিনিস তো জানো যে তোমাদের একটা কোর্স আছে, তাই না? তো তোমাদের কোর্সের একটা ডিউরেশন আছে। তো এটা মাথায় রাখবে, তুমি যে কোনো প্রোডাকশন হাউসে, ইন্ডিয়ার বাইরে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গায়, সব সময় তুমি যদি আজকে একটা খাবার বুক করছো জোম্যাটোতে, সেইখানেও কিন্তু সেম জিনিস, যে তোমাকে একটা টাইম দেখাচ্ছে, এই টাইমের মধ্যে ইম্পর্টেন্ট আসবে। তো একটা ধরো, তোমাকে এখানে কেস স্টাডি হিসেবে দেখাচ্ছে কমপ্লেক্স ডিটেলস ডেলিভারি, ঠিক আছে? তোমাকে ধরো একটা কিছু করতে বললো, ঠিক আছে, এইরকম একটা মডেল করতে বললো, সেই মডেলটার তোমার ডেডলাইন থাকবে, যে ধরো 3 দিনের একটা ডেডলাইন দিয়েছিল। তো সেই 3 দিনের ডেডলাইনের মধ্যে তোমাকে বললো যে স্ট্র্যাটেজি বলতে, বা তোমাকে বললো যে কিভাবে করবে, তার একটা বিষয়। তো অন টাইম যাতে ডেলিভারি করা যায়, অন টাইম তোমাকে বললো যে আমার এই যে কি কি বিষয়, রেজাল্ট কিভাবে হবে, স্ট্র্যাটেজি কিভাবে হবে, সিনারিও কি ভাববে। তো সব সময় তুমি যে কোনো একটা এক্সাম্পল যদি দিতে বলে, তুমি এবং যদি ডেডলাইন দিতে বলে, সেই ডেডলাইনটা অবশ্যই তুমি ব্রেক করে নেবে। এবং যখন ইন্টারভিউতে যাবে তখন যে কোনো একটা এক্সাম্পল, লাইক আমাদের সাইকেলের প্রজেক্ট আছে, একটা সাইকেলের প্রজেক্ট করতে তোমার কতদিন লাগবে, তো তুমি বা একটা ক্যারেক্টার মডেল বানাতে বা একটা ডে লাইটের একটা লুক ডেভেলপমেন্ট বানাতে কতদিন লাগবে, কত টাইম লাগবে। তো তোমাকে যদি এরকম কোশ্চেন্স করে, অ্যান্ড তুমি বি প্রিপেয়ার অফ দ্যাট, যে আমার মডেলিং হলে আমি ক্যারেক্টারে কতদিন নেবো, টেক্সচারিং হলে আমার কতদিন থাকবে, তো এরকম প্রিপেয়ার হয়ে যাবে, তাহলে তুমি ইন্টারভিউতে গিয়ে ভালো করে তুমি এই সব কোশ্চেন্স গুলো হ্যান্ডেল করতে পারবে, অ্যান্ড তুমি সেইভাবে তুমি অ্যান্সারও দিতে পারবে। অ্যান্ড নট অনলি দ্যাট, it is also important for the student or any manpower
যে তোমাকে যে টাইমলাইন বা ডেডলাইন দিচ্ছে, সেই ডেডলাইনের উপর কি তোমাকে কাজ করতে হবে। এখানে কোনো রকম বিষয় নেই, সমস্ত জায়গায়, সমস্ত কোম্পানিতে একটা ডেডলাইন থাকবেই, এবং তুমি সেই ডেডলাইনের উপর প্রিপারেশন কিভাবে নিচ্ছ, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এরকম তুমি বলতে পারো না যে স্যার, কারণ স্টুডেন্ট বলে তুমি, ঠিক আছে তুমি একটা টাইম ধরে কাজ করছো, তুমি আর&ডি করছো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছো, প্রোডাকশনেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকে, বাট সেটা কিন্তু আপার হ্যান্ড, একটা মানে ফ্রেশারকেও কিন্তু রিসার্চ করতে দেবে না। কারণ তুমি গিয়ে সবার ফার্স্ট তুমি কাজ করবে মিনিমাম 4-5 বছর, 10 বছর, 15 বছর, দেন তারপরে গিয়ে তোমার যে মানে কনসেপ্টটা রেডি হবে, তোমার যে নলেজটা রেডি হবে, তার উপর গিয়ে তুমি রিসার্চ করবে। ঠিক আছে, নেক্সট পেজ। আচ্ছা, এই কোটাই ছিল। আচ্ছা, নেক্সট পেজ। নেক্সট পেজ হচ্ছে এনি ইন্টারভিউ। এনি ইন্টারভিউ, তুমি যে কোনো ইন্টারভিউ দিতে যাও, সেখানে দেখবে যে এই জিনিসগুলোর উপর কিন্তু কাজ করতে হবে, যে কনফিডেন্স, কনফিডেন্স অ্যাবাউট দ্য ইন্টারভিউ, মানে আমি পাবো, আমি জব পেয়ে যাব, আমি জব পেতেই হবে আমাকে, এরকম কনফিডেন্স নিতে হবে। অ্যান্ড প্রিপারেশন, কনফিডেন্স অ্যান্ড প্রিপারেশন মিনস হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম যে যখনই কোনো, যে কোনো ইন্টারভিউ যাবে, বি প্রিপেয়ার অফ দ্য ফর দ্য ইন্টারভিউ। সেটা মডেলিং হতে পারে, অ্যানিমেশন হতে পারে, টেক্সচারিং হতে পারে, লাইটিং হতে পারে, যে কোনো, সেই সাবজেক্টের উপর তোমার যেন প্রিপারেশন থাকে। কনফিডেন্স অ্যান্ড প্রিপারেশন, এই দুটো কি হতে পারে, সাকসেসে পরিণত হতে পারে। অ্যান্ড ইয়োর স্কিল গেট ইয়োর স্কিল, যে তুমি যে শরীরটা বানিয়েছো, সেই শরীরটা কিন্তু দেখা যাচ্ছে, বাট কমিউনিকেট যদি তুমি না করো, অ্যান্ড ইয়োর কমিউনিকেশন গেট ইউ হায়ার, মানে তুমি কিভাবে কমিউনিকেট করবে, তার ফলে, তার জন্য কিন্তু তোমার হায়ার করা হবে। মেবি তুমি খুব ভালো, তুমি শরীর বানিয়েছো, বাট তুমি এক্সপ্লেন করতে পারলে না যে কিভাবে আমি শরীর বানিয়েছি, কি কি সফটওয়্যার ইউজ করেছি, তুমি কিছু বলতেই পারলে না, বলতেই চাইলে না। সেক্ষেত্রে প্রবলেম এটা হবে যে তুমি হয়তো স্কিল সেট হয়তো ভালো, বাট ওই স্কিল সেটটা কোম্পানিকে তুমি বুঝাতে পারলে না। তো সেখানে কিন্তু যদি এরকম, অ্যান্ড লাস্টে দেখবে লেখা আছে, রিমেম্বার দ্যাট অ্যান ইন্টারভিউ ইজ এ টু ওয়ে কনভারসেশন, দে ওয়ান্ট they want uh, you to be the solution to their problem. Go with the passion, back it up with a technical expertise, and show them why you belong on their team. That means কি বলছে, যে ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ যখন তোমার হবে, বা তোমার এটা, টেকনিক্যাল ইন্টারভিউ কখন হয়, যে আমি এটা আগেও বলেছি, এখনো বলছি, টেকনিক্যাল ইন্টারভিউ হয় টিএসটি এর পরে। ঠিক আছে, টেস্ট দেওয়ার পর তোমার যে, যে কিভাবে টেস্টটা দিলে, কি কি করলে ভালো হতো, কি কি জায়গায় তোমার সমস্যা হচ্ছিল টেস্ট দিতে, কোন কোন জিনিস তুমি ফেস করেছো, তুমি টেস্ট দিয়ে কি কি তোমার কাছে বিষয়গুলো ভালো আরো বুঝতে পেরেছো, দ্যাটস দ্য স্কিল। ঠিক আছে, দ্যাটস দ্য সেশন। ঠিক আছে, তো এটা সবসময় দুজনের মধ্যে কনভারসেশন, এরকম নয় যে তুমি শুধু বলে গেলে, আর যে ইন্টারভিউয়ার সে চুপচাপ ছিল, বা ইন্টারভিউ মানে যা পারলো বলে গেল, আর তুমি খুব চুপচাপ থাকলে, না। দিস ইজ দ্য টু ওয়ে কনভারসেশন। অ্যান্ড তোমাকে হায়ার করবে তাদের প্রবলেমের সলিউশন করার জন্য, অর্থাৎ এই এই প্রবলেম আছে, তুমি তার সলিউশন করতে পারছো কিনা, প্যাশনের সাথে যেতে হবে। অ্যান্ড উইথ দ্য টেকনিক্যাল এক্সপার্টাইজ, অর্থাৎ তুমি প্যাশন আছে, তোমার টেকনিক্যাল এক্সপার্টিসও আছে, অ্যান্ড তুমি চাইছো যে সেইখানে, মানে অর্থাৎ যে কোম্পানিতে যাচ্ছ, সেই কোম্পানিতে ফিট হতে। ঠিক আছে, বুঝতে পারলে, সেই কোম্পানিতে
ঠিক হতে। আমি কেন টেকনিক্যাল ইন্টারভিউ যাচ্ছি, কারণ আমি ঠিকঠাকভাবে সমস্ত জিনিসটা দেবো, আমি সব কনভারসেশন করবো, আমি জানি যে বিষয়টা, অ্যান্ড আমি কনফিডেন্স, আমি প্রিপারেশন নিয়েছি, অ্যান্ড আমি সাকসেস পাবো। তো এই সমস্ত বিষয়গুলোর ওপর বিষয়টা কিন্তু খুবই কিন্তু দরকার। তো আমি এই ছোট ছোট স্টেপগুলো আমি বলবো তোমাদেরকে ফলো করার জন্য ফর দ্য টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউ যখন করবে, এই সমস্ত জিনিসগুলো যদি ফলো করো, তাহলে তুমি বেটার ভাবে কিন্তু তোমার তুমি বলতে পারবে, তুমি করতে পারবে, ন্যারেট করতে পারবে, অ্যান্ড তুমি যেতে জব, ঠিক আছে, জব তুমি পেতে পারো। ঠিক আছে, এই পুরো বিষয়টা আমি তোমাদের সাথে বললাম। ঠিক আছে, যদি হ্যাভ এনি কোশ্চেন, তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কেউ একজন আমাকে সবার ফার্স্টেই কোশ্চেন করছিল। ঠিক আছে, তো বলো কি কোশ্চেন ইয়েস ছিল। স্যার, স্যার। ইয়েস, অপূর্ব দাস। স্যার, ইয়েস। হ্যাঁ স্যার। হুম। স্যার আমি শিয়ালদা ব্রাঞ্চ থেকে। হুম। স্যার আমি একটা কথা মানে জানতে চাইছিলাম অনেকদিন ধরে, কি অপূর্ব, যখন ধরুন, তোমার হ্যাঁ তোমার স্যার। কত নম্বর ক্লাস চলছে? আমার স্যার, আমার স্যার আর অ্যানিমেশন আর দুটো প্রজেক্ট বাকি। অ্যানিমেশন দুটো প্রজেক্ট বাকি, দ্যাট মিনস 130 আর 135। দেখো আমি কেন বললাম তোমার কত নম্বর ক্লাস চলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আমি বললাম যে ম্যান্ডেটারি টু দ্য স্টুডেন্ট, যে সে তার ক্লাস নাম্বার প্রতিটা দিন ওয়াইজ আমাদের একটা টপিক দেওয়া হয়। তো তুমি যখন ক্লাস করছো, আমি ওই যে বললাম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে সবসময় একটা ডেডলাইন নিয়েই চলতে হবে। ঠিক হ্যাঁ আছে, স্যার। তো তুমি তোমার ক্লাস নাম্বারটা সবার আগে জেনে নেবে যে আমার আজকের দিনের টপিকেই, আজকে আমি এই টপিক কভার আপ হয়েছে, অ্যান্ড এই টপিক থেকে আমি এইটা শিখতে পেরেছি। আমি এভরি স্টুডেন্টকে একটা জিনিস বলি, এভরি ডে ইজ এ নিউ ডে। একটা প্রতিটা দিনই হচ্ছে নতুন দিন। ঠিক আছে, তো যখনই তুমি কোনো মানে শুধু ইনস্টিটিউট বলে না, এভরি ডে যখন তুমি উঠছো, তুমি যদি নিজেকে যদি বলো যে আমি কি শিখছি, আমি কি শিখলাম, আমি কি শিখতে চাই, না আমি কি চাই, আমি জব চাই, চাকরি চাই, আমি ফ্রিল্যান্স করতে চাই, আমি আর্টিস্ট হতে চাই, আমি নেম অ্যান্ড ফেম করতে চাই, কি চাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পারসন, মানে সবার জন্য। নাহলে কি হবে বলতো, গতানুগতিক জীবন চলে যাচ্ছে। ঠিক আছে, 18 মাসের কোর্স, স্যার শেখাচ্ছে, আমিও টেকনিক্যাল শিখছি, মানে চলছে, বুঝতে পারলে। ইয়েস, ইওর কোশ্চেন অপূর্ব। হ্যাঁ স্যার, বলছিলাম যে ধরুন আমি অ্যাজ এ মডেলার যখন কোনো কোম্পানিতে যাব তুমি বা কি করে ইন্টারভিউতে ধরে যাব, নিচ্ছ, তখন তুমি কি করে ধরে নিচ্ছ যে তুমি অ্যাজ এ মডেলার হিসাবে যাবে, অ্যানিমেশনে কেন নয়, টেক্সচারিং আর্টিস্ট হিসাবে, মানে তুমি কিভাবে ডিপেন্ড করছো যে তুমি না স্যার, স্যার নাই স্যার, বলছিলাম কি স্যার, ওই 3D জার্নালিস্ট ধরুন স্যার, থ্রি ওটাই বলতে জার্নালিস্ট। ইয়েস। চাইছিলাম। হ্যাঁ, 3D জার্নালিস্ট যখন যাবো স্যার, অ্যাজ এ আমাকে রেফারেন্স হিসেবে কি তারা ধরুন কোনো মডেলিং এর, টেক্সচারিং এর কোনো ছবি দেবে বা কিছু, এইটা একটু দেখো, কনফিউশন ছিল। দেখো, অনেক রকম ভাবে কেস হয়। ঠিক আছে, অনেক হ্যাঁ স্যার। রকম, আমি একটু আগেই বলছিলাম, তোমরা হয়তো খেয়াল করবে, আমি যখন ন্যারেট করছিলাম পুরো পিডিএফটা, যখন আমি দেখাচ্ছিলাম, ওখানে একটা প্যারাতে ছিল, দেখবে যে কোন জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, অ্যান্ড কোম্পানি কি চাইছে। দেখো, আজকে যদি তুমি হাইটেকে আসো, তাহলে তোমাকে অ্যানিমেশনের ইন্ডাস্ট্রিতে অ্যানিমেশন রিলেটেড তোমাকে টেস্ট দেবে। ঠিক আছে, তুমি যদি ভিএফএক্স আর সিজিআই তে যদি কোনোদিন যাও, যে কোনো একটা সিজিআই প্রোডাকশন যেখানে ভিএফএক্স এর কাজ হয়, ফিল্মের কাজ হয়, ঠিক আছে, তো সেখানে যদি ওকে যাও, স্যার। সেখানে তার মতন করে টেস্ট দেবে। আর তুমি যদি চাও যে না আমি ইন্টেরিয়র এক্সটেরিয়রের কোনো কোম্পানিতে যাবে, তো সেখানে সেই মতন টেস্ট দেবে। কিভাবে টেস্ট দেবে সেটা কোম্পানি টু কোম্পানি ভেরিফাই করে। কোনো জায়গায় মডেলিং দেয়, কোনো জায়গায় টেক্সচারিং দেয়, কোনো জায়গায় মডেলিং টেক্সচারিং লাইটিং তিনটেই দেয়, কোনো জায়গায় শুধু লাইটিং দেয়, কোনো জায়গায় শুধু রেঞ্জারিং করতে দেয়, কোনো জায়গায় শুধু হয়তো ক্যারেক্টার টেক্সচার দেয়, কোনো জায়গায় হয়তো প্রপস টেক্সচার দেয়, কোনো জায়গায় বিজি প্রপস দেয়, কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড বানাতে দেয়। ইট ইজ নিজের যে সেই কোম্পানির কি রিকোয়ারমেন্ট, সেই কোম্পানি কি চাইছে, সেই কোম্পানি রিকোয়ারমেন্ট ওয়াইজ সেটা হয়।
কোম্পানির কি দরকার আর কোম্পানি কি চাইছে, মানে এটা কোম্পানি, কোনো কোম্পানিতে গেলে তুমি খুব ভালো ভাবলে তুমি টেস্ট দিয়েছো, বাট দিনের শেষে সেই টেস্টে আমি অনেক কোম্পানি দেখেছি, লাইক আমি অ্যামাজন বা অ্যাডনেট যখন আমাদের এখানে এসেছিল ফার্স্টবার, তখনই আমি দেখেছিলাম যে আমি যেভাবে ভাবছিলাম তারা নেইনি। তারা তার কারণ হচ্ছে তারা পলি কাউন্ট একটা মেনটেন রেখেছিল, অ্যান্ড ওই পলি কাউন্টের মধ্যেই তারা চেয়েছিল যে ওইভাবে যতটা ভালো দেখা যায়, টেক্সচারিংটা যতটা ভালো হয়, মডেলিং যেমন কিছু হয়ে যাক, বাট টেক্সচারিংটা যেন খুব হাই এন্ডের হয়। আবার এটা যদি ফিল্মের জায়গায় হয়, ফিল্মের যেখানে ফিল্মের কাজ হয়, সেখানে টোটালি উল্টো, সেখানে মডেলিং পুরো, কারণ ফিল্ম তোমার সবাই জানো একটা বিগ স্ক্রিনে চলে, তাই না? টিভি হ্যাঁ স্যার। মোবাইল ছোট স্ক্রিনে হয়, ফিল্ম বিগ স্ক্রিনে চলে, আর বিগ স্ক্রিনে যখন চলে তখন তার ডিটেলিং অনেক বেশি হয়। যে কোনো অ্যাড এর কাজ অনেকবার দেখানো হয়, তো সেখানে ডিটেলিং অনেক বেশি ভাবে হয়, সেখানে কারেকশন অনেক ডিফারেন্ট টাইপস ভাবে হয়। তো এটা কিন্তু কোম্পানি টু কোম্পানি ভেরিফাই করে, ঠিক আছে, যে কোম্পানি টু কোম্পানি মানে এই জিনিসটা থাকে, ঠিক আছে, যে কোম্পানি মানে এইবার যে কোনো কোম্পানি যে কোনো জিনিস দিতে পারে, অবশ্যই সেটা থ্রি রিলেটেড। মানে আমি এটা নয় বলছি যে তোমাকে আহ, মানে তোমাকে অন্য কাজ দেবে সেটা নয় বলছি, আমি থ্রি রিলেটেডই বলছি, থ্রি রিলেটেড, বুঝতে পারলে? বাট হ্যাঁ স্যার। অলওয়েজ রিমেম্বার দ্যাট, অ্যান্ড অলওয়েজ এটা সবসময় মাথায় রাখবে অপূর্ব, অ্যান্ড নট অনলি অপূর্ব, এখানে এভরি ওয়ানকে আমি বলছি, মেবি হয়তো অপূর্ব কোশ্চেন করেছে বলে আমি অপূর্বকে এ করছি, বাট ইট ইজ ম্যান্ডেটারি, যে কোনো আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, সেই ইন্টারভিউর পিছনে কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানি আমি পোস্টটা দেখে অন্তত বুঝবো যে এই কোম্পানি আমার এই জিনিসটা চাইছে, বুঝতে পারলে, যে কোম্পানি হ্যাঁ স্যার, এইটা স্যার আরেকটা চাইছে। কোশ্চেন আছে। ইয়েস অপূর্ব। স্যার, অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হতে গেলে কত বছর টাইম লাগে? দেখো, মিনিমাম ইটস এ ভ্যালিড পয়েন্ট আর ইটস এ গুড পয়েন্ট। তো থ্যাংক ইউ, তুমি সবার জন্য মেবি হয়তো কোশ্চেন করছো, বাট কোশ্চেনটা কিন্তু খুব ভ্যালিড। অপূর্ব বলছে স্যার সিনিয়র আর্টিস্ট হতে গেলে কত সময় আছে। ইন্ডিয়ান মানে ইন্ডিয়া ওয়াইজ, ঠিক আছে, আমি যদি ইন্ডিয়া একটা হাব ধরি, তার ডিজাইনার বা তার আর্টিস্টের ক্যালকুলেশন ওয়াইজ মিনিমাম 0 to 1 year বা 0 to 6 months ইন্টার্ন হিসাবে কাজ করতে হয়। বড় কোম্পানির কথা বলছে, রেজে ফাইন, রেড চিলিজ, এমপিসি ছিল টেকনিক্যাল আর। টেকনিকালার, ঠিক আছে, টেকনিকালার স্টুডিও, হ্যাঁ স্যার। তারপর বোর্ড ভিএফএক্স, ঠিক আছে, বড় বড় যেসব কোম্পানি, জেন্টিক্স, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এইচপিআই পিকচার, ঠিক আছে। তো এইসব বড় বড় কোম্পানি, আইল্যান্ড স্টুডিও, তো বড় বা ফ্যান্টাম এফেক্টস, তো যে যে কোনো বড় বড় কোম্পানিতে মিনিমাম 0 to 6 মান্থ অ্যাজ এ ইন্টার্ন হিসাবে কাজ করতে হয়, ইন্টার্নশিপ। দেন 1 to 3 জুনিয়র আর্টিস্ট, ঠিক আছে, 1 to 3 জুনিয়র আর্টিস্ট, এটা আমি ওভারঅল বলছি। 3 to 6 মিড লেভেল আর্টিস্ট, অ্যান্ড আফটার 6 or 7 মিড লেভেল আর্টিস্ট, আফটার 7 সিনিয়র। তো মিনিমাম 7 বছর না হলে সিনিয়র। আর সুপারভাইজার বা ক্রিয়েটিভ হেড বা এইচওডি মিনিমাম 12 to 15 ইয়ার্স না হলে তোমাকে করে না, বড় কোম্পানিতে এটাই রুল। স্যার, অ্যাজ এ টিম লিডার তাহলে আমাকে অ্যাজ এ টিম 12 লিডার, ইয়েস 12 ইয়ার ইয়েস এক্সপিরিয়েন্স লাগবে। ইয়েস, যদি তুমি বড় কোনো কোম্পানিতে কাজ করছো, ঠিক আছে, আমি যে কোম্পানিগুলো বললাম সেখানে মিনিমাম ইয়েস বারো স্যার। দশ বারো বছর মিনিমাম না হলে লিড হিসাবে কাজ করা যায় না। তোমাকে দেবেই না লিডিং পজিশন, কারণ তুমি যে কোনো কোম্পানি তোমাকে, যারা লিডার বা যারা সুপারভাইজার হয় না, যারা না তো হাতে বসে শট বানায়,
না তো শখে কাজ করে, না তারা শুধু দেখে ভিশন, যে এই জায়গাটা ভুল হয়েছে, এখানটা লাইটিং ঠিক নেই, এখানে মডেলিং এর কাজ ঠিক নেই, এখানে মডেলিং দেখে কাউন্ট বলে দেবে যে এখানে মডেলিং, টেক্সচারিং দেখে বলে দেবে যে এখানে টেক্সচারিং এর এই ম্যাপটা ইউজ করো, এখানে বাম্পটা একটু ঠিক নেই, ঠিক করো, এখানে একটু ডিসপ্লেসমেন্ট নেই, ঠিক করো দাও, লাইটিংটা ঠিক নেই, হ্যালো, শ্যাডোটা ভুল লাগছে। এই কাইন্ড অফ টেকনিক্যাল অ্যাসপেক্ট, এই যে চোখ, এই চোখটা তৈরি হতে মিনিমাম 10-12 বছর তোমাকে ফিল্ডে থেকে, অ্যান্ড আমি বলছি না যে তুমি মানে প্রোডাকশন হাউসের একদম কোর প্রোডাকশন হাউসের থেকে তোমাকে কাজ করতে হবে, নাহলে তো তুমি তো বুঝতেই পারবে না। তুমি আজকে বলো, তুমি একটা ক্যারেক্টার মডেল বানাতে কতক্ষণ টাইম লাগে? স্যার আমার একদিন হয়ে যায়। তো তোমাকে পুরো নির্ভুল অবস্থায় তোমাকে 7 থেকে 8 ঘন্টা দেবে পুরো ক্যারেক্টার, তার প্রপ, এভরিথিং তোমাকে রেডি করতে। এইবার এই জিনিসটা তুমি কিভাবে জানো? তুমি এখন করছো ঠিক আছে, বাট আমি বলছি যখন তুমি প্রোডাকশন হাউসে যাবে দেখবে ওখানে দেখবে অনেক বেশি ডিটেলিং থাকে, বুঝতে পারলে? তো হ্যাঁ স্যার। এই বিষয়গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে অপূর্ব? হ্যাঁ স্যার। আর কারোর কোনো কোশ্চেন্স আছে, এনিথিং? এনিবডি? এনিবডি? এনি এনি কোশ্চেন, এনিথিং? আমি কি বললাম বিষয়গুলো বুঝতে পারলে? দেখো, যে কোনো ইন্টারভিউ তোমরা দিতে যাবে, যে কোনো, সেটা যে কোনো, আমি বলছি মেন, দ্যাট এনিথিং, এনি ইন্টারভিউ দিতে গেলে, অ্যান্ড অলসো টেকনিক্যাল ইন্টারভিউ যখন দিতে যাবে, আমি আরো একটা জিনিস অ্যাড করবো, কারণ রিসেন্টলি আমি দেখেছি আমি বেশ কিছু স্টুডেন্টসের মধ্যে যে যখন তারা ইন্টারভিউ দিতে যাচ্ছে ক্যাজুয়াল হয়ে চলে যাচ্ছে, জাস্ট একটা ক্যাজুয়াল টি শার্ট অ্যান্ড ক্যাজুয়াল প্যান্ট পরে চলে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলবো যে দেখো, আজকের দিনে সমস্ত ফার্ম, সমস্ত প্রোডাকশন হাউস সবাই কর্পোরেট হয়ে গিয়েছে। তো আজকের দিনে যখন সবাই কর্পোরেট হয়ে গিয়েছে, তুমি নিজেকে একটু কর্পোরেটের মতন ভাবেই যাবে। মিনিমাম বয়েজ হলে শার্ট, প্যান্ট, তোমাকে ব্লেজার ব্লেজার পরতে হবে না বা কোট পরতে হবে না, তুমি অ্যাটলিস্ট শার্ট, প্যান্ট ঠিকঠাক ভাবে যাও, ঠিক আছে? যদি উইন্টার সিজন হয় অবশ্যই জ্যাকেট, ঠিক আছে, পরে তুমি রাইট ভাবে যাও। অ্যান্ড যদি গার্লস হয় তাহলে তাদের যে যে ড্রেস আছে ঠিকঠাক, ঠিক আছে, ড্রেস, কারণ সবার ফার্স্ট তুমি জানো না কোম্পানিটা কি রকম ভাবে ভাববে। দেখো, অনেক প্রোডাকশনস আছে, এগুলোর ওপর কোনো রকম কোনো কিছু ভাবা হয় না বা কিছু হয় না, সেখানে কাজটাই ব্যালেন্স, ঠিক আছে, কাজটা যেটা করবে সেটাকেই ঠিক বলে মনে করা হয়, কাজ করলেই হয়ে যায়। বাট আমি তারপরেও দেখেছি আমাদের এখন যা ইন্ডাস্ট্রির যে গতি প্রকৃতি, যে জায়গায় ইন্ডাস্ট্রি যাচ্ছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু কর্পোরেট ওয়াইজই কিন্তু ভাবা হবে। তো কর্পোরেট ওয়াইজ যখন ভাবা হচ্ছে, তখন কিন্তু এই ড্রেসিং সেন্স, তুমি অন দা টাইম, আর একটা জিনিস, অন দা টাইম গিয়ে পৌঁছানো, প্লিজ ডু নট, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেটারি, যদি তোমাকে 10টা থেকে ইন্টারভিউ হয়, তোমাকে দশ 10টার সময়ই তোমাকে ইন্টারভিউ দিতে যাবে। নো এক্সকিউজেস যে ট্রেন ভুল ছিল, বৃষ্টি হচ্ছিল, গাড়িতে জ্যাম ছিল, কোনো রকম কোনো এক্সকিউজ দেয়া যাবে না। আর দেয়া যাবে না মিন্স দেয়া যাবে না, তার কারণ হচ্ছে কালকে গিয়ে তুমি ওই কোম্পানিতেই চাকরি করবে। তো তুমি চাকরি যখন করবে তখন যদি তুমি লেট না করো, আহ, মানে যেতে ঠিকঠাক পারো, তুমি ইন্টারভিউতে সময় কেন লেটে যাবে? দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। যখনই তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, অলওয়েজ রিমেম্বার দ্যাট, যে আমাকে রাইট টাইম, দরকার হলে আধ ঘন্টা আমি বাড়ির আগে বেরোবো,
বাইরে হলে আগের দিন আমি কলকাতায় এসে ইন্টারভিউ দেবো। কিভাবে যাবে সেটা আমি বলবো না, তোমরা সবাই মোটামুটি ভাবে অ্যাডাল্ট ছেলে মেয়ে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক। তো তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে অন টাইমে যাবে, ইট ইজ ম্যান্ডেটারি, ঠিক আছে। অ্যান্ড আমি যেটা বললাম, টেকনিক্যাল কিন্তু ইন্টারভিউ কিন্তু অবশ্যই নেয়, ঠিক আছে। যে যে জিনিসগুলো বললাম, প্রিপারেশনগুলো বললাম, তার ওপর কিন্তু প্রিপারেশন অবশ্যই করবে। খুব ভালো করে কিন্তু নিজেকে প্রিপেয়ার হয়ে যাবে ইন্টারভিউতে, এনিথিং। অ্যান্ড যখন ইন্টারভিউ দিচ্ছ তখন সেই ইন্টারভিউটা কোন ডিপার্টমেন্টের ওপর হয়েছে বা হচ্ছে, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেইটা কিন্তু অবশ্যই দেখবে যে সেই জায়গার যেন ঠিকঠাকভাবে ইন্টারভিউটা দিতে পারে, ঠিক আছে। এনি কোশ্চেন, এনিবডি, কারোর কোনো কোশ্চেন্স আছে, এনিথিং, এনিবডি, এনি কোশ্চেন। তোমার যদি কারো কেউ যদি প্রশ্ন যদি আহ, মানে না বলতে চাও, তোমরা টাইপও করতে পারো, ঠিক আছে। তো তোমরা টাইপ করে লিখতেও পারো। তো তোমাদের যদি কেউ যদি বলে না আমি স্যার লিখবো, তো সেটা লিখতেও পারো। তো এনিবডি, ওকে। যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা মিটিংটা এখানেই এন্ড করবো। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য সেশন। খুব ভালো করে ক্লাস করবে। অ্যান্ড আমি যেটা বলছিলাম একটু আগেও অপূর্বকে, আমি সবাইকে একটা জিনিসই বলবো, তোমরা যে 18 মান্থস বা 19 মান্থসের যে কোর্স করছো, এই টাইম ডিউরেশনটা কিন্তু খুব কম এবং খুব তাড়াতাড়ি দেখবে কেটে যাবে, ঠিক আছে। তো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে হবে। সরি। অ্যান্ড যখনই তোমরা এভরিডে যখন ক্লাসে যাচ্ছ, এভরি মান্থে যখন ইএমআই দিচ্ছ, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে তোমরা মনে রাখবে যে আমি আজকের দিনের টপিক যেটা ছিল সেই টপিকটা শিখতে পারলাম কি পারলাম না। আর আমি যখন এভরি মান্থে যখন আমি ইএমআই দিচ্ছি, আর যেটাই যেটাই যে কোর্সেস দিচ্ছি বা যেটাই আমি কোর্স ফি আছে সেটা দিচ্ছি, তার এগেনস্টে আমি শিখছি কি শিখছি না। অ্যান্ড নট অনলি দ্য টুল, ইনার অ্যাসপেক্ট, আমি সবসময় বলি ইনার অ্যাসপেক্ট মিনস হচ্ছে মডেলিং, টেক্সচারিং, লাইটিং এর যে ইনার ভিশন। মডেলিং মানে কি? উনি কেউ একজন হাত তুলেছে, কুন্তল গাইন, ইয়েস কুন্তল বলো। স্যার বলছে একটা সফটওয়্যার নিয়ে একটা কথা ছিল। ইয়েস বলো। স্যার বলছি জিব্রাসটা আনার স্যার কোনো কি প্ল্যানিং আছে স্যার? এই মুহূর্তে আমাদের তো নেই, ঠিক আছে, এই মুহূর্তে স্টেশনে নেই। 2025টা শেষ হয়ে যাচ্ছে, 26 সিলেবাসে দেখা যাক কি হয়। এখনো সিলেবাস নিয়ে তো এরকম হুট করে তো নিয়ে আসা নয়। তো সেকেন্ড সফটওয়্যার আসলে তার মানে শুধুমাত্র সফটওয়্যার তো আসে না, তার সাথে অবশ্যই সমস্ত কিছু ডিউরেশন বলো বা প্রাইজ মানি বলো, এভরিথিং। তো এখনো ম্যানেজমেন্ট এটা নিয়ে করিনি এখনো পর্যন্ত, যা কন্ডিশন জিজ্ঞাসা আমাদের করতে যদি হবে। স্যার যদি শুধু জাস্ট জিব্রাস সফটওয়্যার যদি কোনো অনলাইন কোর্স টোর্স বা যদি কিছু থাকতো তাহলে একটু ভালো হতো। এটাও একটা ভালো সাজেশন, আমি একবার দেখবো, ঠিক আছে। এটা নিয়ে অবশ্যই হ্যাঁ কথা বলবো, ঠিক আছে, যদি অনলাইনে কিছু করানো যায়, ঠিক আছে। তো এখনো হ্যাঁ পর্যন্ত স্যার নেই, যেহেতু ঠিক আছে। তো এটাই, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এনি কোশ্চেন, এনি বডি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ অল স্টুডেন্ট, থ্যাংক ইউ। আমি বেস্ট অফ লাক বলবো সবাইকে, খুব ভালো করে ক্লাস করো, খুব ভালো করে শেখো। অ্যান্ড সফটওয়্যারের বাইরে গিয়ে শেখো, সফটওয়্যারের মধ্যে অনেক কিছু জিনিস আছে, অ্যান্ড অনেক কিছু জিনিস আছে যেটা সফটওয়্যারের বাইরে, কিন্তু বিয়ন্ড দ্য সিলেবাস, যেটা আমি বলি। যে আমরা একটা স্ট্রাকচার মেনটেন করছি, ওই স্ট্রাকচার ওয়াইজ গেলে তোমার একটা শরীর হয়ে যাবে। অ্যান্ড শরীরটা খুব দরকার তোমাকে কোম্পানিতে যেতে হলে, পোর্টফোলিওতে ভেরি মাচ নিডেড।
বাট তুমি যখন শিখছো, ওই জন্যই দেখবে ক্যানভাসের মধ্যে 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 দেখবে ক্যাটাগরিগুলো যখন রাখা হয়েছিল তখন কিন্তু বিয়ন্ড দ্য সিনারিও অনেক রিসার্চ করতে হয়। আমি সবাইকে বলবো একটু রিসার্চ করতে, ঠিক আছে? থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ।